আমরা আজকে আপনাদের সামনে এসেছি। আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর ঠাকুরগাঁও 1 আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব দেলোয়ার হোসেনের পরিচয় সম্বলিত কিছু বিলবোর্ড আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়নে একটি করে বিলবোর্ড এবং পৌরসভাতেও আমরা ওয়ার্ড ভিত্তিক বিলবোর্ড স্থাপন করতে পারবো। নির্বাচনের স্বাভাবিক পরিবেশ মনে করেই আমরা এই বিলবোর্ডগুলো স্থাপন করেছি। আমরা বড় মাঠের দক্ষিণেও বিলবোর্ড স্থাপন করেছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করেছি গতকালকে রাতের অন্ধকারে কোনো দুর্বৃত্তের মাধ্যমে আমাদের এই বিলবোর্ডগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। আমি প্রথমে বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছেন তারা কখনোই সুস্থ মস্তিষ্কের বাংলাদেশের নাগরিক হতে পারেন না। আমরা লক্ষ্য করছি নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য, নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা পরিষ্কার ভাষায় তাদের বলতে চাই, ঠাকুরগাঁয়ে প্রধানত দুটি রাজনৈতিক দল নির্বাচন করছে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করছে। সুতরাং জামাত ইসলামীর ফেস্টুন ব্যানার যদি ভাঙে বা নষ্ট হয় তাহলে এটা কার দ্বারা সংগঠিত হয়েছে এটা ভোটারদের কাছে এবং ঠাকুরগাঁওবাসীর কাছে পরিষ্কার। আমরা শুধু এই বক্তব্যটুকু স্পষ্ট করতে চাই, বিলবোর্ড ভেঙে দেলোয়ারকে ভোটারদের অন্তর থেকে মুছে ফেলা সম্ভব না। ঠাকুরগাঁয়ের ভোটাররা যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত 12 ফেব্রুয়ারির সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ প্রয়োগ করবে। আমরা সাংবাদিক বৃন্দকে জানাতে চাই, শুধুমাত্র এই বিলবোর্ড ভাঙাটাই এখানে একটি মাত্র ঘটনা নয়। গতকালকে রাতে যেখানে যেখানে বিলবোর্ড স্থাপন করার চেষ্টা করা হয়েছে সেখানে বাধা দিয়েছে আমাদের বিএনপির ভাইরা। বিভিন্ন জায়গায় আমাদের যে আমরা ব্যানার স্থাপন করেছি সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। হাজির মোড়ে আমরা বিলবোর্ড লাগানোর চেষ্টা করেছি, সেখানে তারা বিলবোর্ড আমাদের লাগাতে দেয় নাই। আমাদের আখানগর ইউনিয়নের আপনার ভেলারহাট নামক স্থানে সেখানেও আমাদের একটা বিলবোর্ড তারা গতকালকে রাতের অন্ধকারে ভেঙেছে। আমরা সিসিটিভির ফুটেজ হাতে পেয়েছি। আমরা রিটার্নিং কর্মকর্তা, এসপি মহোদয় এবং নির্বাচন কর্মকর্তাদের, সকল দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি জানাচ্ছি, তারা এই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করবেন, এটা তদন্ত করবেন। যারা এটার জন্য দায়ী এবং দোষী তদন্ত সাপেক্ষে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তিপ্রিয় দল। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা বিশ্বাস করি না। যেভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তারা ব্যানার পোস্টার লাগিয়েছে, আমরা জিজ্ঞেস করতে চাই, এত ব্যানার পোস্টার লাগানোর তাদের যে অর্থের উৎস সেটা কি? আমরা অত্যন্ত কষ্ট করে এই বিলবোর্ডগুলো লাগিয়েছি, স্থাপন করেছি। আমরা আমাদের দল চালাই নিজের পকেটের পয়সা দিয়ে। সুতরাং আমাদের এইভাবে ক্ষতি করার কোনো সুযোগ নেই। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আবারও আমাদের রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন যারা রয়েছেন, পুলিশ প্রশাসন, তাদের কাছে এই ঘটনার প্রতিকার আমরা দাবি করছি এবং যদি এর প্রতিকার করা না হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থার দিকে যেতে বাধ্য হব। এবং আমরা এখন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল পরবর্তী সময় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আমরা মামলার দিকে যাচ্ছি কিনা সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো ইনশাআল্লাহ।